ঘড়ির কাঁটায় 11:30 শিয়ালদা আদালতের সামনে কার্যত ভিড়। অভয়ের বাবা এবং মা এবং কাকু এবং কাকিমা তারা এসেছেন, এই গাড়িটাতে এসেছেন। WB 040644। সারা দেশের নজর রয়েছে আজকে শিয়ালদায় কোর্টের দিকে। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে এবং তার বক্তব্য বিচারপতি শুনবেন অনির্বাণ দাস। আরজি করের ঘটনার যে ভয়ানক যে ঘটনা তার সাক্ষী থেকেছে বাংলা। তাই অভয়ের বাবা এবং মা যখন আসছিল তারা গাড়ির ভেতরে ছিল, তাদের মুখ দেখানো উচিত নয়। তা আজকে অন্যান্য দিনের তুলনায় শিয়ালদা কোর্টের ভিড় বেশি হবে, খুব স্বাভাবিক। রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ মানুষ তারাও এসেছেন, যারা স্বাধীন চেতা মানুষ তারাও এসেছেন। আমি নয়ন রায় দ্য কোয়েরি আমিও এসেছি, সমীর দফাদা আমার চিত্র সাংবাদিক সেও এসেছে। উৎকণ্ঠার মেঘ ক্রমাগত পঞ্জীভূত হচ্ছে, কারণ শুনানি এখনও শুরু হয়নি। শুনানি যখন শুরু হবে, এজলাস অলরেডি তিল দাঁড়ানোর জায়গা নেই। আমার সহকর্মী দেখাচ্ছে যে এই শিয়ালদার যে কোর্ট যা আজকে সংবাদের শিরোনামে থাকবে, এখান থেকে দৃষ্টান্তমূলক শাস্তির যে ঘোষণা সাজা যা বিচারপতি আজকে অনির্বাণ দাস শোনাবেন। আমরা যদি 18 তারিখের কথা দেখি এবং সেখানে তাকে অভিযুক্ত করেন বিচারপতি অনির্বাণ দাস, এবং সবথেকে যেটা বড় বিষয়, সেদিন রুদ্রাক্ষের তত্ত্ব হাজির করেছিলেন বিচারপতির সামনে সঞ্জয় রায়, সিভিক পুলিশ। বলেছেন, মাই লর্ড, আমি যদি এই ঘটনা ঘটিয়ে থাকি রুদ্রাক্ষের মালা তাহলে ছিঁড়ে যেত। 162 দিন অতিক্রম হওয়ার পর 163-64 দিনের মাথায় রুদ্রাক্ষ মালা কোন ইস্যুতে সঞ্জয় রায় খাড়া করছেন, এটা কোনো বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। তো সেম, অবশ্যই সেমফুল, এবং এই ঘটনার তীব্র নিন্দা তো বটেই। তার আওয়াজ ছিল খুব। এজলাসে যখন বিচারপতি যখন শোনাচ্ছিলেন অভিযুক্ত, এখন তো আসামি, তার অধ্যত, তার ব্যবহার, পুলিশকে যেভাবে হাত ঝিনকাচ্ছিলেন, আমরা মনে করি যে এই ঘটনায় বাংলা যেমন দেখবে, সারা দেশ দেখবে, সারা দেশের মানুষ আজকে এই ঘটনার জাজমেন্টের সাক্ষী থাকবেন। তাই এর পিছনে আরও কারা আছে এ প্রশ্ন তো অনেকেরই আছে, আমারও আছে। সাংবাদিক হিসাবে গণতান্ত্রিকভাবে ফোর্থ পিলারে যখন ভূমিকা পালন করছি, প্রশ্নটা খুব স্বাভাবিক যে 14ই আগস্টের ঘটনার যে গুন্ডাগিরি হয়েছে কলকাতা পুলিশের সামনে, সেগুলো আজকে প্রসঙ্গত উঠে আসবে। কিন্তু নজর আজকে হচ্ছে রে সঞ্জয় রায়ের দিক, সাজা ঘোষণার প্যারামিটার কোন দিকে যায়। তাই সেমফুল তো বটেই, পেনফুল। তাই কোনো কার্সি, কোনো মায়া, কোনো দয়া অন্তত সঞ্জয় রায়ের ক্ষেত্রে বাংলার জনগণ যেমন দেখাবে না, ভারতবর্ষের মানুষ দেখাবে না। সারা পৃথিবী উদ্বেলিত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, নারকীয় ঘটনায়। 8ই আগস্ট 2024 9 তারিখের ঘটনার অভয়ের বাবা এবং মা এবং এই সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, বুদ্ধি লেখক সবাই রাস্তায় ছিলেন। ভোটজাগো হয়েছে, রাতজাগো হয়েছে, কটাক্ষ হয়েছে। তৃণমূল কংগ্রেস শাসক দল কটাক্ষ করেছেন। আসলে 1 ইঞ্চি জমি ছাড়তে কেউ নারাজ, কিন্তু প্রশ্নাতীত, অনেক প্রশ্নাতীত বিষয় সিবিআইয়ের ভূমিকা নিয়ে, যা বিজেপির অন্দরও আছে। একজন নেতৃত্ব এই ঘটনাকে তারা বলছে যে মান কমেছে সিবিআইয়ের। আজকে সিবিআইয়ের কাছে অবশ্যই তারা থাকবেন, তারা শুনবেন, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ মোর ইম্পর্টেন্ট ইন দ্যাট কনটেক্সট। যে কারণ এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কাদের নাম অভিযুক্ত করা হচ্ছে। আবার বলছি, 14ই আগস্ট যারা গুন্ডাগিরি করেছেন কলকাতা পুলিশের সামনে, তাদের ব্যাপারে সিবিআই কি সত্যি তহকিকাত করেছেন? তৎকালীন সিপি ছিলেন বিনীত গোয়েল, এই প্রশ্ন তো উঠবেই। তাই সংবাদ মাধ্যমে যেমন ভিড়, সংবাদ মাধ্যমে যেমন এখানে থাকবে, কলকাতা পুলিশের 6 লাখ। তাই সাজা ঘোষণা সময় লাগলেও কিন্তু এটা বাস্তব। এই বেদনার ক্ষত ঢাকবার জন্য
কোনো মলম যথেষ্ট নয়। তাই জুডিশিয়ারি ব্যবস্থার উপর আমাদের আস্থা যেমন থাকবে, আস্থা আছে, কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের দাবি একটাই, যে শুধু কি সঞ্জয় রায় নাকি এর পিছনে লার্জার কনস্পিরেসি আছে। তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন ডিসি সেন্ট্রাল, অনেক কথা আছে। তাই আজকে রৌদ্রোজ্জ্বল যে সকালবেলা যে মৃদু বাতাস বইছে, কিন্তু আজকে হাড়ে কাঁপন ধরিয়ে দেবে বিচারপতি অনির্বাণ দাস, তার জাজমেন্ট শোনাবেন। এটাই নিয়ম, যে যা তথ্য আছে সেই তথ্যের পরিপ্রেক্ষিতে জাজমেন্ট হবে। অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন, ঘন্টায় ঘন্টায় আপডেট আমরা অবশ্যই দেবো। কিন্তু আমরা বলছি যে ইজ এ লার্জার কনস্পিরেসি, ইজ এ সিম্পল ইনসিডেন্ট, এর কোনো ভাষা নেই। একটা নগ্ন ব্যবস্থা, এই সব সভ্য সমাজ ব্যবস্থায় নগ্নতার রূপ দেখতে হয়েছে, এর ঢাকবার জন্য কোনো কাপড় যথেষ্ট নয়। তাই বিচার ব্যবস্থায় বিচারপতি ঠিক করবেন এই সভ্যতার যে নগ্নতার রূপ কোন কাপড়ে ঢাকা হবে, সেটা তিনিই ঠিক করবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার, শিয়ালদা কোর্ট।